নিজের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করতে আমরা কে না চাই। তার জন্য রোজ রাতে ঘুমানোর আগে সবার প্রথমে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়ে আমাদের একটা টোনার আর ময়শ্চারাইজার ইউজ করতে হবে। কী সেই সিক্রেট স্কিন কেয়ার রুটিন, চলো আর দেরি না করে ভিডিওই দেখে নিই। লাইফস্টাইলে দাঁড়িয়ে কিন্তু সত্যি কথা বলতে কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যে সেই আর এনার্জি থাকে না যে কোনো ডিআইওয়াই তৈরি করে সেটাকে মাখি। কিন্তু দেখো, আমরা সকলেই চাই যে নিজের ত্বককে একটু ফর্সা, একটু চকচকে আর উজ্জ্বল রাখতে, যাতে মুখের মধ্যে কোনো কালো দাগ ছোপ না আসে, যাতে মুখটা কালো না হয়ে যায়, যাতে মুখটা আনইভেন না লাগে, কি তাই তো? আর দেখো, বাইরে গেলে কম বেশি ব্ল্যাক স্পটের সমস্যা আমাদের প্রত্যেককেই ফেস করতে হয়, তার সঙ্গে ট্যানও দেখা যায়। তাই কিভাবে তুমি তোমার মুখ থেকে ট্যানটাকে রিমুভ করবে বা কিভাবে জলদি একটা স্কিন কেয়ার রুটিন ফলো করে তোমার স্কিনকে আগের থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলবে, তার একটা সিক্রেট আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। সারাদিন আমরা যা করি রোজ রাতে ঘুমানোর আগে কিন্তু আমাদের একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করতেই হবে। তা না হলে স্কিন কোনো সময় রিপেয়ারও হবে না আর স্কিনের প্রবলেমও ঠিক হবে না। এর জন্য সবার প্রথমে একটা বাটি নিয়ে নেবে ক্লেনজার তৈরি করতে। তাই একটা বাটির মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো বেসন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর নিয়ে নেবে 2 চামচ এখানে চন্দনের গুঁড়ো। 2 চামচ বেসন আর 2 চামচ চন্দনের গুঁড়ো নিয়ে খুব ভালো করে এটাকে ড্রাই অবস্থাতেই মিক্স করে একটা কন্টেনারে স্টোর করে রেখে দেবে। দিয়ে রাতে ঘুমানোর আগে হাতের মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো এই পাউডারটা নিয়ে নিলে এর মধ্যে অ্যাড করবে তুমি তোমার পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ। তুমি চাইলে ফেস ওয়াশটাকে স্কিপও করতে পারো, বাট ডাবল ক্লেন্সিংয়ের জন্য আমি এখানে অল্প একটু ফেস ওয়াশ দিলাম আর দিলাম সামান্য জল। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। দিয়ে এটা দিয়ে আমি আমার মুখটাকে পরিষ্কার করব। এটা কিন্তু সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। যদি তোমার মুখে এক্সেসিভ অ্যাকনে পিম্পলের প্রবলেম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তুমি এটাকে ব্যবহার করতে পারো। বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, ধুলো ময়লা ইমপিউরিটিসগুলোকে বাইরে বের করে দেয়, একই সঙ্গে ডিট্যান করতেও সাহায্য করে। তার সঙ্গে আমি দিয়েছি চন্দনের গুঁড়ো মানে স্যান্ডলউড পাউডার। এই চন্দনের গুঁড়ো আমাদের স্কিনকে রিপেয়ার করবে, হিল করবে। অ্যাকনে পিম্পল মানে ইনফেকশনের মতো প্রবলেম স্কিনে চলে এলে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। কম বেশি এখন আমাদের ম্যাক্সিমাম জনের মুখে হালকা ফুলকা র্যাশ এবং পিম্পলের প্রবলেম থেকেই যায়। তাই এর মধ্যে কিন্তু চন্দনের গুঁড়ো অবশ্যই দেবে। হালকা হাতে রাব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে। আফটার ওয়াশ আশা করছি রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো আগের থেকে স্কিন কতটা ক্লিন আর ক্লিয়ার লাগছে। দেখো, এবার কিন্তু মুখটাকে হালকা করে টাওয়াল ড্রাই করে নেওয়ার পর তুমি তোমার পছন্দ মতো যে কোনো টোনার এখানে ফুল ফেসে ট্যাপ করে অ্যাপ্লাই করবে। টোনার না থাকলে কোনো প্রবলেম নেই, তুমি এখানে নর্মাল গোলাপ জল অথবা রাইস ওয়াটার মানে চাল ধোয়া জলও ব্যবহার করতে পারো। হ্যাঁ বন্ধুরা, স্কিনকে টোনিং করাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এতে আমাদের স্কিন হাইড্রেট থাকে, প্লাম থাকে, রিঙ্কেল ফাইন লাইন্সের মতো প্রবলেম আসে না। তারপর স্কিনকে ময়শ্চারাইজ করতে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার এখানে ব্যবহার করে নেবে। আমি এখানে নর্মালি পন্স ক্রিমটা ইউজ করছি, যেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তুমি চাইলে নর্মাল নিভিয়া ক্রিমও এখানে ইউজ করতে পারো। ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং মাস্ট। রোজ রাতে ঘুমানোর আগে যা কিছুই হয়ে যাক না কেন, সিজন যেমনই হোক না কেন, তোমাকে কিন্তু এই 3টে স্টেপ ফলো করতেই হবে। মুখটাকে খুব ভালো করে ধুয়ে একটা টোনার অ্যাপ্লাই করবে, দেন ময়শ্চারাইজার দিয়ে শুয়ে পড়বে। আর কিচ্ছু করার দরকার নেই। এই একটা বেসিক স্কিন কেয়ার রুটিন রেগুলার ফলো করে দেখো, মাত্র 1 সপ্তাহের মধ্যে তোমার ত্বক হয়ে যাবে থপথপে ফর্সা। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।